শৌচাগার আছে, কিন্তু গ্রামে বিদ্যুৎ না থাকায় নেই আলোর ব্যবস্থা। ফলে রাত বিরেতে শৌচাগারে যেতে সাপখোপের ভয়। অন্যদিকে এখনও গ্রামের বেশিরভাগ শৌচাগারে 24 ঘন্টা জলের ব্যবস্থাও নেই। সৌরশক্তির সাহায্যে এবার সেই সমস্যার সমাধান বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা জানিয়েছেন তারা এমন একটি পাম্প তৈরি করেছেন যা সৌরশক্তির সাহায্যে ঘন্টায় 400 থেকে 500 লিটার জল সরবরাহ করতে সক্ষম। এমনকি সূর্যের শক্তি সংরক্ষণ করে শৌচাগারগুলিতে আলোর ব্যবস্থাও করা যেতে পারে। রাজ্যে প্রথম দক্ষিণ 24 পরগনার কুলতলির বৈকুণ্ঠপুরে চালু হয়েছে এই ধরনের শৌচাগার। আমরা মাইক্রো সোলার পাম্প দিয়ে, ওদের সামনে একটা পুকুর আছে, এরকম বহু হসপিটাল স্কুল আছে যাদের নিজস্ব পুকুর আছে, ওদের ওই পুকুরের জলটা আছে, অথচ ওরা কিন্তু জলটা পায় না মানে রানিং ওয়াটার হিসেবে। তা আমাদের মাথায় যেটা এলো যে আমরা রানিং ওয়াটার হিসেবে এটাকে করতে পারি। সোলারের প্রবলেম ছিল যে সোলারের লার্জ সাইজ পাম্প অ্যাভেলেবেল, মাইক্রো সোলার পাম্প দরকার, যেটা দিয়ে মানে অল্প জল লাগে যেহেতু, সেটা আমরা বসালাম এবং সেটার সাথে একটা স্টোরেজ ব্যবস্থা করতে হবে। স্টোরেজটা আমরা স্টোরেজ ট্যাঙ্ক খুব সহজে অ্যাভেলেবেল, প্যাটার্ন সিনটেক্স এদের ট্যাঙ্ক পাওয়া যায়, তো সেই ট্যাঙ্ক বসিয়ে দিলাম। কিন্তু এর একটাই প্রবলেম যে এই পাম্পগুলো 1-2 ঘন্টা চললেই ট্যাঙ্কগুলো ভর্তি হয়ে যায়, তারপরে পাম্পের যে বা সোলার পাওয়ারটা সারপ্লাস হয়ে যায়। টয়লেটগুলোতে লাইট ছিল না, সেই টয়লেটগুলোতে পোকা সাপও বসে থাকতো, তো সেইখানের মধ্যে লাইট সারপ্লাস পাওয়ারটা লাইটিং সার্কিটে চলে যাবে। যখনই পাম্প ট্যাঙ্ক ভর্তি করে দিল, সারপ্লাস পাওয়ারটা লাইটিং সার্কিটে চলে যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন শৌচাগারে সৌরশক্তির ব্যবহারে গবেষণামূলক এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে তাদের 15 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। রাজ্য সরকার দিয়েছে 5 লক্ষ টাকা। জার্মানি, কলম্বিয়া, মেক্সিকো, পেরুর মতো বেশ কয়েকটি দেশও এই প্রকল্পে উৎসাহ দেখিয়েছে। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ।